অনেকদিন পর আবার বেরিয়ে পড়লাম একটা ছোট ট্যুর নিয়ে। একটু প্রবলেম হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এই যেতেই হবে আমাদের শিয়ালদা। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো কী বলবো, আজকে এমনভাবে স্টেশনে এসেছি, পুরো হটগাড়িটার মধ্যে একটা ট্রেন মিস হয়ে গিয়েছিলো, একদম টাইমে এসেছি। তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এখনও ট্রেন দেয়নি, এখন 10টা বাজে, প্রায় 10টা বাজে, দেখা যাক। তো আপাতত এখনও 2জন মিসিং আছে আমাদের মধ্যে। আর বাসবাবু, আপনি কি বললেন? তো পুরো 10টা বাজে এই মুহূর্তে। তো এটাই হলো এখন দার্জিলিং মেলের স্লিপারের অবস্থা। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে সব কিছুই। দেরি হয়েছে এবং সেই কারণে পুরো পাক্কা 10 মিনিট লেট করে, যেটা 10টা 15 ছিল, 10টা 25-এ ট্রেন ছেড়েছে এইমাত্র। তো আমাদের আপার লয়ার কোনো নেই, এপারে দুটো আছে, এপারে 4টে, এপারে আপার লয়ার দুটো। তো আমরা একদম ডাইরেক্ট আমাদের বাড়ির কাছ থেকে একটা রেস্টুরেন্ট, সেখান থেকে সবজি তরকারি ও রুমালি রুটি করে নিয়ে, রুমালি রুটি। গরম আছে, হালকা আছে। রাতে আমাদের মিক্স ভেজ। তো আমাদের এখন খাওয়ার পর্ব চলছে, প্রত্যেকে সিটে খাবার নিয়ে নিয়েছে এবং খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে। তো 11, এখানে 2 মিনিটে হল্ট রয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন হ্যালো গাইস, তো আমরা সবাই এখন চলে এসেছি এনজিপি পুরো গ্রুপ। ট্রেন লেট ছিল, 1 ঘন্টা লেট ছিল, কিন্তু রাতে যথেষ্ট ট্রেনে দিয়েছে, মাত্র 3 মিনিট লেট হয়েছে, যেটা বলা যায় না। তো এখান থেকে আমরা যাব রংলি মার্কেট, ওখান থেকে পারমিট করবো এবং তারপর বেরিয়ে যাব আরিতাল লেক, ওখানে আজকে নাইট স্টে করবো। এখন যাচ্ছি আমরা এনজিপি বাইরে, তো ওখান থেকে আমাদের ড্রাইভার ওয়েট করছে আমাদের জন্য। এটা হচ্ছে এনজিপির একদম বাইরে। তো বর্তমানে স্টেশনের বাইরে এখন কাজ চলছে, যত সম্ভব এটা ওভারব্রিজের কাজ চলছে চারদিকে। তো এখন মোটামুটি রেট কম, কারণ এখন অফ সিজন,
আর এই সময় একটু দার্জিলিং গ্যাংটকে লোক কম আসে, যেহেতু এখন প্রচুর ঠান্ডা। তো আজকের দিনে বর্তমান রেট চলছে 2800 টাকা রিজার্ভ সুমো গাড়ি, আর গ্যাংটক গেলে পড়বে 2500 টাকা। তো এছাড়াও বার্গেনিং করলে আর একটু কম হতে পারে। তো এখন সব গাড়ির পার্কিংগুলো আলাদা আলাদা জায়গাতে। তো সিকিমের যে গাড়ি পার্কিংগুলো সেগুলো এই জায়গাটাতে, সিকিম দার্জিলিং যার জন্য এই গাড়িগুলো আপনারা এখান থেকেই পাবেন। এখানে এই গাড়ি পার্কিংগুলো হয়। তো এখানে হচ্ছে দার্জিলিং আর সিকিমে যাওয়ার জন্য যে গাড়ি স্ট্যান্ড সেটা এখানে। আর এখান থেকে আপনারা যারা শিলিগুড়ি যেতে চাইবেন এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তো আমরা এখন চলে এসেছি এনজিবির বাইরে যে গাড়ি পার্কিং যে জায়গাটা রয়েছে সেখানে। তো এখান থেকে আমরা সিকিম পৌঁছে যাবো। তো আমাদের সামনে চারজন এনজিবি স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে এবং আমরা শিলিগুড়ি সেবকরোডের রুট হয়ে ডাইরেক্ট চলে যাব আড়িতাল, এবং আজকের ওখানেই নাইট স্টে হবে। তো সকাল সকাল বেরিয়ে পড়ার জন্য রাস্তা মোটামুটি ফাঁকাই রয়েছে, তেমন কোনো জ্যাম নেই। তো আমরা এখন চলে এসেছি সেবক মার্কেট। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো এখন আমরা এই দোকানটাতে আপাতত ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরিয়ে যাব মানকিমের উদ্দেশ্যে। খেয়ে তো বল কেমন? বাইরে গিয়ে বসো, জিপ খুলে গেছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। তো কেউ পরোটা অর্ডার করেছে, কেউ ম্যাগি, আর কেউ মোমো অর্ডার করেছে। তো আমি মোমো অর্ডার করেছি, বাদবাকি সকলে পরোটা আর ম্যাগি অর্ডার করেছে। সেবক রুট দিয়ে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন এই সামনে একটি জাগ্রত কালী মাতা মন্দির রয়েছে। তো এখানে অনেকে দাঁড়ান এবং পূজা দেন। তো আমরা এখন চলে এসেছি সেবক যে করোনেশন ব্রিজ রয়েছে একদম ঠিক তার আগে একটু হালকা জ্যাম রয়েছে। তো আমরা এখন তিস্তা বাজার ক্রস করছি এবং তিস্তা বাজার ক্রস করে এগিয়ে যাচ্ছি।
তিস্তা নদীর উপরে দেখতে পাচ্ছি অনেক ক্যাম্প রয়েছে। তো এখানে নাইট স্টে করার জন্য অনেক ক্যাম্প, আর যারা রিভার রাফটিং করতে চান তাদের জন্য অনেক অপশন রয়েছে। চলে এসেছি রংপুর মার্কেট। তো এখান থেকে দেশি মুরগি নেব। পিস एक मुर्गी कितना केजी आएगा ये वाला? बोलना पड़ेगा कितना होगा। আপনারা যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু এই রংপুর থেকে সব কিছু কেনাকাটা করে নেবেন আপনাদের যে যাবতীয় যে জিনিসপত্র লাগবে, কারণ এরপরে আর তেমন কোনো বড় মার্কেট নেই। তো আমরা এখন চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টে। স্টে হবে, এখান থেকে উপরে উঠতে হবে। এই দেখো চলকে গেলি বলকে গেলি পাহাড় মে চলকে গেলি। আমরা ছুটি করে এসেছি পাহাড়ে। আর পুরীটা ভাগনা বাসু তাড়াতাড়ি এনার্জি এখানে লস। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে রুম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। একদম রুমের ভিতর থেকে টয়লেট, টয়লেট একদম নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে পাশেই। একটা রুমে আমরা 3 জন থাকতে পারবেন আরামসে। সব রুমে সেম টয়লেট, গিজার রয়েছে। এটা খুব সুন্দর লোকেশনে। আরেকটা ব্যালকনি থেকে আড়িতাল লেকের ভিউ। নিচে হচ্ছে আড়িতাল লেক। মা অন্নপূর্ণা ক্যাটারার কুমড়োপাড়ায় থেকে এসছে। দাদা থাকতে তুমি ডাকলে বলেছি ভাত দিবি আর ডাল। শাক আছে, এটা ভেজ তরকারি আছে, আর ডিমের কারি।
তো আজকে অনেক লেট হয়ে গিয়েছে লাঞ্চ করতে, 3:30 4টের সময় আমরা লাঞ্চ করছি। সবাই খেতে খুব ব্যস্ত। ব্যালকনি থেকে এই যে দূরে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকা পড়ে গিয়েছে। হ্যালো গাইস, তো আমি এখন আছি কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টের একদম টপ ফ্লোরে। এই উপরে দেখতে পাচ্ছ এখানে বসার জায়গা রয়েছে, আর একদম উপর থেকে এটা হচ্ছে আরিতার লেক। তো আমাদের অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই যাবো না, কাল সকালে যাব। এবং আরিতার লেকের পাশেও অনেক হোমস্টে রয়েছে, কিন্তু এই হোমস্টেটার বিশেষত্ব হলো এখান থেকে ভিউটা খুব সুন্দর। এই যে দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম স্পষ্ট পাবেন। সারা রাত আমাদের ট্রেন জার্নির ফলে সকলে মোটামুটি টায়ার্ড হয়ে পড়েছিল এবং রাতে খাওয়াটা আমরা তাড়াতাড়ি সেরে এবং শুয়ে পড়েছিলাম। তো সকালবেলার ভিউটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের রুমের থেকে ব্যালকনি থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভিউ। যে কাঞ্চনজঙ্ঘা মিরন হোমস্টে রয়েছে এর বিভিন্ন রকম রুম রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম রয়েছে বা অফ ভিউ রুম রয়েছে, তবে ভিউ রুমগুলোর রেট একটু বেশি। তবে এখানকার রুমগুলো পার হেড হিসাবে চার্জ করা হয়, পার হেড 1200, 1500, 1800 এই হিসাবে চার্জ করা হয়। এতে আপনাকে দুবার মানে খাবার দেবে, ডিনার এবং ব্রেকফাস্ট, লাঞ্চ সঙ্গে থাকবে। এছাড়া বিকালের স্ন্যাক্সও পাবেন, চা পকোড়া। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি নিচে। এটা হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, পুরি, ছোলার ডাল, এটা একদম আমাদের হোমস্টের কাছেই একটা মন্দির রয়েছে, শিব মন্দির। হর হর মহাদেব। এটা হচ্ছে মানকিন টপ ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মানকিন টপ ভিউ পয়েন্ট, নিচে আরিতার লেক আর এই কাঞ্চনজঙ্ঘা। তো আমি ইন্দ্র। তো আমরা কালকের হচ্ছে কাঞ্চনজঙ্ঘা যে মিরর হোমস্টেতে ছিলাম, ইনি হচ্ছে তার অনার ললিত রায়। তো এনার মুখ থেকে শুনে নিন কি কি ফেসিলিটি আছে, হোমস্টের রেট কি সব কিছু বলুন। जी नमस्कार, मेरा नाम ललित रॉय। कंचनजंगा मिरर होमस्टे मेरा नाम होमस्टे का नाम है। ये आपका ईस्ट सिक्किम में पड़ता है और एकदम बिल्कुल जालुक और रंफू का नज़दीकी पड़ता है। रंफू जो चेक इन स्पॉट है सिक्किम का, और जो जालुक में है बर्फ़ जिग रोड, सिल्क रूट है। तो ये सेंट्रल लोकेशन में है, यहाँ से बैठ के इधर उधर सभी साइट सीन कर सकता है। और व्यू तो देख ही रहा है आप लोगों ने, जैसे कि संदकपुर फालूट रेंज से लेके आपका कोई भी नहीं छूटता है। बाबा माने ये छंगुबा मंदिर का और डोकलाम सभी दिखता है। और मेरे पास कंचनजंगा मिरर में 13 रूम है, उसमें से नॉर्मल रूम भी है, सेमी डिलक्स भी है, कोई रूम लेक और कंचनजंगा व्यू भी है।
तो एकदम मॉडर्न एमिनिटीज़ वगैरह मैंने डाला हुआ है रूम वगैरह में। तो रेट आपका सीजन ऑफ सीजन 1000 नॉर्मल रूम से 1800 सेमी डिलक्स तक होता है। व्यू का ऊपर भी डिपेंड है, और ऑफ सीजन में थोड़ा सा कम कर सकते हैं हम लोग। और कोई भी कॉन्टेक्ट बुकिंग करना है तो मेरा नंबर है 9775915047। फिर से दोहरा रहा हूँ स्लोली, 9775915047। तो कोई भी आना चाहेंगे तो डायरेक्ट मुझे संपर्क करके कौन सा रूम अवेलेबल है नहीं है और फोटो वगैरह हम भेज देंगे। तो एज़ पर द कस्टमर चॉइस तो बेस्ट फैसिलिटी और कोई टाइम में डिस्काउंट वगैरह ले सकते हैं आप लोगों का चैनल देख के। तो आप लोगों को धन्यवाद। आपको आपका यूट्यूब ब्लॉग को भी इधर में स्वागत है मांकी में। থ্যাংক ইউ। तो कैसा लगा आपको भी थोड़ा दो शब्द बोल আচ্ছা আচ্ছা হ্যাঁ বহুত আচ্ছা ঠিক আছে। এখানকার হোমস্টেটা খুব ভালো, হোমস্টে স্টাফেদের ব্যবহার খুব ভালো আর খাওয়া দাওয়া খুব ভালো। তো আমরা সত্যি খুব মানে ভালো লেগেছে, এই জন্য ভিডিওটা বানালাম। তো আপনারা যারা আসবে অবশ্যই আসুন এই জায়গাটায়। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, এখান থেকে ভিউটাও খুব সুন্দর, একদম লেফট পিছনে কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যাচ্ছে। আর আমাদের রুম থেকেও সেই ভিডিও আমরা বানিয়েছি, সেটা তো দেখতে পাবে। ঠিক আছে ব্যাস। তো আমি এখন আছি যে মানকিন টপ যে ভিউ পয়েন্ট, ওখানে আছি। তো এটা একদম আমাদের হোটেলেরই পাশে, মানে আমাদের হোটেলের ছাদ থেকে একটুখানি আসলেই এটা পড়ে। এই পিছনে শিব মন্দির, আর খুব সুন্দর জায়গা। এখান থেকে ভিউটা পুরো কষ্ট, কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব কষ্ট। পাহাড়ি বিভিন্ন ফুল। হ্যালো গাইস, তো এখন আমরা বেরিয়ে পড়ছি, যাবো জুলুক। তো রাস্তায় যে সাইট সিনগুলো আছে সেগুলো করবো। এই যে উপরে গাড়িগুলো বাঁধা হচ্ছে, সব প্রচুর লেট করেছে, সব ছবি তুলছে। সব তুলে দাও, সব তুলে দাও, সব তুলে দাও, কোনো লাগবে না। এটা সবজিটা